আসসালামু আলাইকুম। অসুস্থ না হলে আমরা হয়তো জানতামই না সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। আসলে সিজন চেঞ্জের কারণে আমরা বাসার মোটামুটি সবাই খুব অসুস্থ। জ্বর, সর্দি, গলা ব্যথা সব কিছু মিলিয়ে খুবই বাজে অবস্থা। যেহেতু আমি প্রতিদিন আপনাদের সাথে আমার ডেইলি লাইফ শেয়ার করি, তাই আজকেও আমি যা যা করেছি তার মধ্যে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যেহেতু আমি নিজেও অসুস্থ, তাই রান্নাটাকে খুব অল্পর মধ্যেই আমি সেরে নিতে চাচ্ছিলাম। বাচ্চাদেরকে আসলে যত্ন নেওয়া, নিজের যত্ন নেওয়া সব কিছু মিলিয়ে রান্না-বান্না সব কিছু আসলে হয়ে উঠছিল না। তাই আমি অল্পর মধ্যেই হাঁসের ডিম ভুনা করে নিয়েছি। এটা আমারও খুব পছন্দ, বাচ্চারাও খায়। আমার ছেলে একটু বাহানা করবে, তারপরেও খেয়ে নেবে ইনশাল্লাহ। তো এই তো রান্না শেষ করে ফেলেছি। আমার হাসব্যান্ড বাসায় থাকতে থাকতেই আমি সকালের মধ্যেই আজকে সব কিছুই রান্না শেষ করেছি। যে অল্প কিছু রান্না করেছি যদিও, তারপরেও শেষ করেছি। আর এদিকে আমার ডেইলি ব্লগ দেখে যদি কারো হাসি পায় বা যদি কারো মনে হয় এগুলো কী দিচ্ছে, আসলে আমার এখানে কিছুই করার নেই। কারণ আমি যেভাবে থাকছি, যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি সেটাই সত্যি। এখানে আমি কোনো বানোয়াট কোনো কিছুই দিচ্ছি না। আসলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দেখবেন, ভালো না লাগলে ইগনোর করে যাবেন। এখানে আসলে আগে পরে হাসাহাসি বা কোনো কিছু করার কিছু আমি দেখি না। আপনারা কেউ মন খারাপ করবেন না। আমি আসলে সবাইকে বলছি না কথাটা। আর এদিকে আমার যে মিষ্টি কুমড়া হয়েছিল সেটা যার যার রিজিকে ছিল তাদের বাসায় আলহামদুলিল্লাহ আমি পৌঁছে দিতে পেরেছি। আর বাচ্চাদের যেহেতু বার্ষিক পরীক্ষা, সেহেতু পরীক্ষা প্রায় চলেই এসেছে। তো স্কুলে ফোন দিয়েছিল মিস, মেয়ের বেশ কিছু কপি স্কুলে জমা ছিল সেগুলোই আনার জন্য। তো আমি ছুটির টাইমে যখন গিয়েছি আমার আসলে খুব খারাপ লাগছিল, কারণ আমার বাচ্চারা অসুস্থ তাই ওরা স্কুলে আসেনি, কিন্তু অন্য সব বাচ্চারা এসেছে। খারাপ লাগছিল যে আসলে ওরাও স্কুলে আসতে চাচ্ছিল, কিন্তু আমি দেইনি। তো এদিকে মেয়ে কিছুই খাচ্ছে না একেবারেই, তাকে এমনিতেই সে খায় না, তার ওপরে তো অসুস্থ, এখন তো আরও বেশি তালবাহানা করছে। তো এই তো ওকে অল্প অল্প করে আসলে না খেলে তো আর চলবে না, যেহেতু ওষুধ খেতে হচ্ছে। তো চেষ্টা করছি ওকে অল্প অল্প করে কিছু খাওয়াতে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।